নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আচ্ছা, আপনারা কি কখনো এরকম হয়েছে আপনাদের কারুর যে 7 দিন তো হাতে আছে, তাড়াহুড়োর কি আছে, আমি 5 দিনের মাথায় করে দেবো, খুব কম কাজ, ছোট কাজ, কোনো ব্যাপার না। দেখা গেল 7ম দিনেও সে কাজে কিন্তু হাত পড়েনি, কারণ আপনি ভেবেছিলেন যে কাজটা ছোট আছে, আমি ঠিক করে দিতে পারবো। এরকম ঘটনা কিন্তু আমাদের সবার জীবনেই ঘটে, এবং আমি আশা করি আজকে যারা আমার এই গল্পটা শুনছেন বা দেখছেন তাদের জীবনেও আমি গ্যারান্টি দিতে পারি কখনো না কখনো এই জিনিসটা ঘটেছে। কারুর বেশি, কারুর কম, কিন্তু ঘটেছে। এবং কেউ আমরা শুধরে নিয়েছি নিজেদের, কেউ আমরা শুধরোতে পারিনি। কেউ ঠকেছি তার জন্যে, কেউ আমরা ঠিক সময় উতরে গেছি বলে ঠকতে হয়নি। আজকের গল্পটা ঠিক এই নিয়ে। দুটো গ্রাম ছিল, পাহাড়ের কোলে দুটো গ্রাম ছিল, মাঝখান দিয়ে একটা নদী। গ্রাম দুটো খুব বর্ধিষ্ণু গ্রাম, খুব পুরনো গ্রাম। নদীর জন্য চাষবাসও খুব ভালো হতো গ্রামে, এবং দুটো গ্রামের লোকেরাই খুব ভালো ছিল। তো দুটো গ্রামের লোকেরা এতটাই ভালো যে এই গ্রামের ছেলেমেয়েরা ওই গ্রামে বিয়ে করতো, ওই গ্রামের ছেলেমেয়েরা এই গ্রামে বিয়ে করতো। একটা নিজেদের মধ্যে আঁতাত ছিল, একটা পরিবারের মতো ছিল দুটো গ্রাম। একদিন কি হলো, একটি গ্রামের ছেলে অন্য গ্রামে গেল কাজ নিয়ে, এবং একটি মেয়ের প্রেমে পড়ল। পড়তেই পারে। তো মেয়েটির প্রেমে পড়ল। তো মেয়ের বাবা খুব রাগী। ছেলেটি জানতে পারলো মেয়ের বাবা খুব রাগী। তাহলে উপায় কি? মেয়েটি বললো, বলো না বাবাকে, তুমি তো ছেলে খারাপ নও, তুমি তো ভালো বাড়ির ছেলে, তোমার বাবাকে তো আমার বাবা চেনে, তুমি ভয় পাচ্ছ কেন? বললো, না, যদি না বলে? বলে, বাবা আমার মনে হয় না বলবে, কিন্তু বাবার মন তো জানি না, বাবা একটু রাগী তুমি তো জানো, কিন্তু আমার মনে হয় আমরা না পালিয়ে বাড়িতে বলি, দেখি না কি হয়। মেয়েটা ওকে শক্তি সঞ্চয় করিয়ে দিল। এবার ছেলেটি মেয়ের বাবার কাছে গেছে। মেয়ের বাবা চাষবাস করে, বেশ বড় জায়গা জমি আছে, কিছু গরু আছে, কিছু ষাঁড় আছে, মুরগি আছে, হাঁস আছে, সুন্দর সংসার। ছেলেটি গেল মেয়ের বাপের কাছে যে আপনার সঙ্গে দুটো কথা ছিল। বললো, বলো বাবা। বললো, দেখুন আমি পাশের গ্রামে থাকি। বললো, আমি তোমাকে চিনি। ছেলেটি ভাবলো এটা তো একটা ভালোই হলো। বললো, না আসলে, না খুলে বলো, খুলে বলো। বললো, না আসলে আপনার মেয়েকে আমি ভালোবাসি। ছেলেটি দেখছে বাবার মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। তো মেয়েটিকে যদি আপনি আমার হাতে দেন তাহলে ভালো হয়, আমরা একটা সুখে সংসার করতে পারি। তখন মেয়েটির বাবা বলল, বাবা এটা তো তুমি ভাবছো এইভাবে, তোমার কতটা সাহস আছে আমাকে তো বুঝতে হবে আগে। আর দ্বিতীয় হচ্ছে, তোমার নিজের প্রতি তোমার কতটা কনফিডেন্স আছে সেটাও আমাকে জানতে হবে। কারণ আমি আমার মেয়েকে যেভাবে মানুষ করেছি, তুমি সেই জায়গাটা আমার মেয়েকে দিতে পারবে কিনা আমাকে আগে সেটা দেখতে হবে বাবা। সেই পরীক্ষায় তুমি যদি পাশ করো তবেই তুমি আমার মেয়েকে পাবে। ছেলেটি অগত্যা বলল, ঠিক আছে, আমি পরীক্ষা দিতে রাজি আছি। বললো, কাল সকালে এসো, কাল সকালে এসো, কাল তোমার আমি একটা পরীক্ষা নেবো, খুব ছোট পরীক্ষা। ছেলেটি তো খুব আনন্দের সঙ্গে বাড়ি গেল। মেয়েটিকে বললো, আমার মনে হয় হয়ে যাবে গো, কারণ তোমার বাবা বলেছে খুব ছোট পরীক্ষা। মেয়েটিও খুব খুশি।
তারপরের দিন ছেলেটি এলো, মেয়েটির বাবা একটা মাঠে নিয়ে গেল, বলে দেখো বাবা, ওইটা আমার গোয়াল ঘর, এবং ওই যে 3টে দরজা দেখছো, ওই 3টে দরজায় 3টে ষাঁড় থাকে। এই 3টে ষাঁড় আমার কাজে লাগে, তোদের জন্য আলাদা আলাদা 3টে ঘর করা আছে। 3টে ঘরে 3টে ষাঁড় থাকে, আমি একটা করে ষাঁড় ছাড়বো, 3টেকেই ছাড়বো। যে কোনো একটার তোমাকে ল্যাজটা ধরতে হবে। আমি বোঝাতে পারছি? 3টে সুযোগ পাবে ছেলেটি, যে কোনো একটা ষাঁড়ের ল্যাজটাকে শুধু ধরতে হবে। ছেলে ভাবলো এমন কঠিন কাজ কি? বলে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি এখানে। প্রথম দরজাটা খোলা হলো, সন্ডা মার্কা ষাঁড়, বড় শিং, এই চেহারা। সেটা দেখেই ভয় পেয়ে গেল, কিন্তু ছেলেটা ভাবলো আরো 2টো তো ষাঁড় আছে, দেখি না। তো এই ষাঁড়টা যখন দৌড়ে ওর দিকে আসছে, ও টুক করে সরে গেল, ষাঁড়টা সোজা বেরিয়ে গেল, ল্যাজ আর ছুতে পারলো না। ছেলেটির এখনো মনে ভরসা আছে, আরো 2টো ষাঁড় আছে, একটা না একটা পারবই, আর এমন কঠিন কাজ কি। দ্বিতীয় ষাঁড়ের দরজা খোলা হলো, সে এর চেয়েও মারাত্মক, আরো মোটা সন্ডা মার্কা ষাঁড়, ফস 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 করছে। ছেলেটি ভাবলো এটাকেও ছেড়ে দিই, তৃতীয়টা তো আছে, চেষ্টা যখন করব লাস্টটাতেই করব। এটাকেও ছেড়ে দিল, সরে দাঁড়ালো, ষাঁড় চলে গেল। এবার পালা তৃতীয় ষাঁড়ের। এই দরজা খোলা হলো, দেখলো একটা শীর্ণকায় ষাঁড় দাঁড়িয়ে আছে, বয়স্ক, বেশ বয়স হয়ে গেছে, শরীরে কিছু নাই, টলমল করছে, এই পড়ে যাবে ওই পড়ে যাবে। ধীরে ধীরে ষাঁড়টা আসতে শুরু করলো। ছেলে তো খুব খুশি, দেখেছো প্রথম 2টো ছেড়ে দিয়েছি, তৃতীয়টা আমি জানতাম এরকম হবে। ষাঁড়টা যত এগিয়ে আসছে, ছেলেটিও তত এগিয়ে যাচ্ছে। এবার ষাঁড়ের ল্যাজটা ধরবে, গিয়ে দেখে ষাঁড়ের ল্যাজটা কাটা, ওই ষাঁড়টার ল্যাজ নেই। ছেলেটির বিয়ে হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু গল্প থেকে একটা জিনিস জানতে পেরেছি, যেটা আপনাদের জানাতে চাইছি। সুযোগের হাতছাড়া না করা উচিত। ও যদি প্রথমটা চেষ্টা করতো, যদি না পারতো, দ্বিতীয়টাতে মেরে দিত। তৃতীয়র অপেক্ষায় রইল। উত্তর তো আপনারা জানেন। আশা করি গল্পটা ভালো লাগলো। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে এইটুকুই থাক। নমস্কার।